শীতকাল তো প্রায় পড়েই গেল। আর শীতকাল মানেই হচ্ছে ডাল আর ডিহাইড্রেট স্কিন, সাথে আবার এক্সট্রা করে ট্যান। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ফেস ওয়াশটা, যেটা কিন্তু তোমার ট্যানটাকে রিমুভ করবে আর ডাল আর ডিহাইড্রেট স্কিনকে ইনস্ট্যান্টলি গ্লোয়িং বানাবে। আর স্কিনটা যদি গ্লো করে না অলওয়েজ, তাহলে কিন্তু কোথাও যাওয়ার আগে মেকআপের খুব একটা ঝামেলা থাকে না। মেকআপ না করলেও তুমি খুব ইজিলি চলে যেতে পারবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শীতকালে ব্যবহার করতে পারবে এমন একটি ডু ইট ইয়োরসেলফ ফেস ওয়াশ, যেটা এভরিডে তোমরা ইউজ করতে পারবে আর স্কিনের গ্লোকে মেনটেন করতে, স্কিনের উজ্জ্বলতাকে বাড়াতে ভীষণ হেল্পফুল হবে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 চামচ বেসন। তোমরা সবাই জানো বেসন কিন্তু একটা ন্যাচারাল ক্লিনজার। বেসন কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে, পোরসগুলোকে ডিপ থেকে ক্লিন করবে। আর যেহেতু এটা ন্যাচারাল, এটার কিন্তু কোনো সাইড এফেক্টও নেই। 2 চামচ নিয়ে নিয়েছি বেসন। প্রপোর্শনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সব কিছু ভালো করে দেখে নাও। ভিডিওটা এন্ড অবধি দেখো, আশা করছি ভীষণ হেল্পফুল হবে। 2 চামচ বেসনের জন্য 1.5 চামচ মুলতানি মাটি নিচ্ছি। যেহেতু এখানে শীতকাল এখন পড়েই গেছে, তার জন্য কিন্তু 1.5 চামচ মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু শুধু স্কিনের যে এক্সেস অয়েল সেটাকে ক্লিন করবে এটাই নয়, পোরসগুলো কিন্তু ডিপ ক্লিন করবে। আর যে ডেড স্কিন সেলটা অ্যাকুমুলেট হয়ে থাকে সেটাকেও ক্লিন করবে। এখানে দিয়ে দেবো 1 চামচ স্যান্ডেলউড পাউডার বা চন্দনের গুঁড়ো। চন্দনের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধিতে, স্কিনকে নারিশ করতে অনেক হেল্পফুল। তার সাথে দিচ্ছি হোয়াইট টার্মারিক বা কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ কিন্তু স্পেশালি ফেসের জন্য ইউজ করা হয়। কস্তুরি হলুদ আমাদের ট্যানকে রিমুভ করতে, তার সাথে স্কিনের গ্লো বাড়াতে ভীষণ হেল্পফুল। তোমরা হয়তো দেখে থাকবে উপটানে কস্তুরি হলুদ ইউজ করা হয়, আর উপটান ব্রাইটদের ইউজ করা হয় বিশেষ করে তাদের স্পেশাল দিনে গ্লোয়ের জন্য। তো এই ফেস ওয়াশটা কিন্তু আমাদের স্কিনের গ্লোটাকে মেনটেন করবে, তার সাথে কিন্তু স্কিনের জৌলসটাকে বজায় রাখবে। আর দাঁড়াও, এবার কিন্তু ভিডিওটাকে ছেড়ে চলে যেও না, কিন্তু এখন হচ্ছে আসল কথা, যে কিভাবে ইউজ করতে হবে, কতবার ইউজ করতে হবে, কখন ইউজ করতে হবে। দেখো, সপ্তাহে একদিন একটু স্কিনের বিশেষ করে কেয়ার করাই যায়। তার জন্য এখানে আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি। আমি এটা বলতে পারো সপ্তাহে অন্তত 2 দিন করি। কাঁচা দুধ নিয়ে নিয়েছি। কাঁচা দুধের মধ্যে একটা কটনকে ডিপ করে নর্মাল ফেসের মধ্যে ভালো করে রাব করছি। কাঁচা দুধে থাকে কিন্তু ল্যাকটিক অ্যাসিড, যা কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে, তার সাথে হাইড্রেট করে। রোজ যে কাঁচা দুধ দিয়ে স্কিন আগে ক্লিন করে নিতে হবে এমনটা নয়, কিন্তু ওয়ান্স ইন আ ওয়াইল কিন্তু করাই যায় স্কিনের এক্সট্রা গ্লো মেনটেন করার জন্য। তার জন্য আমি দেখো শুধুমাত্র কাঁচা দুধটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেটার মধ্যে কিন্তু আমি জাস্ট কটনটাকে ডিপ করে দেখো আমি আস্তে আস্তে আলতো হাতে মুখটাকে ডলে দিচ্ছি। এতে করে কিন্তু নোংরা অনেকটাই বেরিয়ে আসবে। আর তারপরে কিন্তু আমরা ফেস ওয়াশটা ইউজ করবো। ফেস ওয়াশটা কী করে ইউজ করতে হবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর যে কোনো জিনিস ফেসে যখন ইউজ করবে, গলাতেও ইউজ করবে। দেখো, আমি বলেছিলাম তোমাদেরকে যে আমার প্রেগনেন্সির সাইড এফেক্ট হিসেবে গলা প্রচণ্ড পিগমেন্টেড হয়ে গেছিলো। এখন কিন্তু বিভিন্ন রেমেডি করে আমার গলাটা অনেকটা ঠিক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার স্কিনে যে সমস্ত মেলাজমাগুলো হয়ে গেছিলো, যে পিগমেন্টেশনটা আমার স্কিনে হয়েছিল, সেটাও কিন্তু ঠিক হয়ে গেছে। তার সাথে কিন্তু আমি অনেকটা ওয়েট লসও করেছি। যাই হোক, সেটা পরের কথা। তো ভালো করে দুধ দিয়ে ক্লিন করে আমি স্কিনটাকে ধুয়ে এসেছি নর্মাল জল দিয়ে। তারপর আমি হাতের মধ্যে ফেস ওয়াশটা নিয়েছি। দেখো, এটাই হচ্ছে কনভিনিয়েন্ট সব থেকে বেশি। আমি ইউজ করছি এখানে গোলাপ জল। তোমরা গোলাপ জলের জায়গায় নর্মাল জল ইউজ করতে পারো। আমি এভরিডে বেসিসে নর্মাল জলটাই ইউজ করি। তার সাথে কখনো কখনো চালের জল ইউজ করি, চাল ভেজানো যে জলটা সেটা ইউজ করি। কখনো আমি আবার 1 ড্রপ লেবুর রস দিয়ে তার মধ্যে জল দিয়ে ইউজ করি। আবার কখনো কাঁচা দুধ দিয়ে মিক্স করে ইউজ করি। যখন আমার কাছে যেটা থাকে আমি সেটা দিয়ে ইউজ করি। এটা স্কিনের জন্য ভীষণ ভালো। তুমি যেটা দিয়ে ইউজ করো কেন খুব ভালো ফল পাবে। আমার এই ফেস ওয়াশটা সব থেকে ফেভারিট একটা ফেস ওয়াশ। তোমরা যদি ইউজ করো তোমরাও বুঝতে পারবে। ফেস ওয়াশটা কিন্তু সত্যি ভীষণ ভালো একটা ফেস ওয়াশ। ভালো করে স্কিনটাকে রাব করে নিচ্ছি, যাতে করে স্কিনের সমস্ত ময়লা বেরিয়ে যায়, যে ডেড স্কিন সেলস আছে সেটাও যেন বেরিয়ে যায়। বেসন কিন্তু মাইল্ড এক্সফোলিয়েট করে দেবে, যার জন্য আমাদের স্কিনের ডেড স্কিন সেলসগুলো বেরিয়ে যাবে। আমার স্কিন কেয়ার বলতে এখন শুধু এইটুকুই, ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, দ্যাটস ইট। দিনের বেলা আমি একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করি, রাতের বেলা তো কিছুই না, শুধু জাস্ট একটু ময়শ্চারাইজ করে দিই। তোমরাও বাড়িতে কিন্তু ডেফিনেটলি এটা বানিয়ে ট্রাই করো। আর পিছনে দেখো বেলুনটা নাচছে দেখে আমার হাসি পাচ্ছিল। আসলে ওটা আমার ছেলের বেলুন। ওটা দেখে একা একাই খেলে আর হাসে। আর এখন না আমার ডে লাইটে ভিডিও করা হচ্ছে না, কারণ দিনের বেলা আমি একটুকু সময় পাই না যে ডে লাইটে ভিডিও করব। আমি রাত্রের বেলায় ভিডিও করি, কারণ দিনের বেলা যেহেতু ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি, রাত্রেবেলা যখন একটু ঘুমায় তখনই কিন্তু আমি ভিডিওটা করি। বাট স্কিন কেয়ার এটা তো আমি একটু করতেই পারি। জাস্ট ফেস প্যাকটা লাগিয়ে নিয়ে আমি কি করি, জামা কাপড় ধোয়া বা যে কোনো কাজ একটা করতে থাকি, তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিই।
ফেস ওয়াশটা লাগিয়ে ম্যাসাজ করি 1 মিনিট, তারপরে আবার 2 মিনিট রেখে দিই। এখানে আমার বাবা আবার ফোন করেছিল, কথা বলছিলাম বাবার সাথে। কথা বলতে বলতেই আমি আবার তোমাদের সাথে শেয়ার করছিলাম যে স্কিনটা কত ভালো লাগছে। তোমরা নিজেরাই হয়তো দেখে বুঝতে পারছো স্কিনের গ্লোটা কতটা হয়ে গেছে, স্কিনটা কত বেশি গ্লোয়িং হয়ে গেছে। আর এই যে ময়শ্চারাইজারটা দেখছো জনসনের, আমার ছেলে যখন হয়েছিল কিছু এরকম গিফট পেয়েছিল জনসনের হিমালয়ার, মানে যারা দেখতে এসেছিলো কেউ কেউ এই সমস্ত গিফট নিয়ে এসেছিলো। বাট ওকে যেহেতু আমি এগুলো কিছু ইউজ করি না, ওর জন্য শুধুমাত্র এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করি, তাছাড়া কিছু ইউজ করি না। আর এগুলো ফেলে দেবো একদমই না, এগুলো আমি ইউজ করে নিচ্ছি। বিং আর দেশি মম, আমি এগুলো নিজেই ইউজ করে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। ময়শ্চারাইজ করবো ফেসটাকে ভালো করে, দ্যাটস ইট, আর কিছু অ্যাপ্লাই করব না। যেহেতু এখন রাতের বেলা বললাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ময়শ্চারাইজ করে আমি কিন্তু ঘুমিয়ে পড়বো। দিনের বেলা যদি এটা ইউজ করো তাহলে কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করবে, সেটা কিন্তু মাস্ট। সানস্ক্রিন ইউজ করাটা কিন্তু ম্যান্ডেটরি, আমি সবসময় বলে থাকি সানস্ক্রিন ইউজ করে নেবে। আর আমি এখন একটু টিন্ট ইউজ করে নিচ্ছি। দিনের বেলা আমি এটাই করি, ফেস ওয়াশ করে একটা ময়শ্চারাইজার লাগাই, সানস্ক্রিন লাগাই, দেন একটা টিন্ট ইউজ করে নিই, ব্যাস আমি সারাদিনের জন্য রেডি। আর রাত্রেবেলা আমি ইউজ করি না, বাট আজকে আমি ইউজ করে নিলাম। তো দেখো আমার স্কিন রেডি, আমিও রেডি ঘুমোতে যাওয়ার জন্য। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো বাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।